نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল উরুফ নিয়ে আমাদের 33 নাম্বার উসুল, সে উরফ শরীয়তের দলিল। উরফ কারে কয়, আদত কারে কয়, উরফ যে শরীয়তের দলিল তার প্রমাণ কি, কোরআন সুন্নাহ ইজমা এবং ফুকাহায়ে কেরামের রায়ের মাধ্যমে দলিল পেশ করা হয়েছে যে যে ওরফ শরীয়তের দলিল। এবং এই ব্যাপারে অনেকগুলো কায়দাও আছে যেগুলো কোরআন সুন্নাহ থেকে পেশ করা হয়েছে। কায়দাগুলো বলা হয়েছিল সাবিতু বিল উরফি কা সাবিতু বিল কে নসি, আল আদাতু ইন্নামা তু'তাবারু ইযা তারাদ আও গালাবাত, তুতরাকুল হাকিকাতু বিদালালাতিল ইস্তিবাল ওয়াল আদাতু, আল আদাতু মুহাক্কামাতু ইত্যাদি। আদতের উপর বলছিলাম, উরফের উপর কাওয়াইদুল ফিকার মধ্যে 30 থেকে 40টা কি কায়দা আছে। শুধু কিসের উপর? উরফের উপর। যে উরফ শরীয়তের দলিল, উরফের উপর নির্ভর করে অনেক মাসালার অনেক মাসালার বিধিবিধান উরফের উপর নির্ভর করে। গতকাল আমরা আলোচনা করতেছিলাম সর্বশেষে যে উরফের পরিবর্তনের কারণে যে বিধানের মধ্যে, মাসালার বিধানের মধ্যে কি আসে? পরিবর্তন পরিবর্তন আসে। তো দেখা যায় জামানার ফাসেদের কারণে জামানার মধ্যে কি আসে? পরিবর্তন আসে। অথবা জরুরত, উমুমে জরুরতের কারণেও কি আসে? পরিবর্তন আসে। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, সুম্মা ইলাম আন্না কাসীরা মিনাল আহকাম আল্লাতী নাসসা আলাইহাল মুজতাহিদু সাহিবুল মাযহাব বিনাআন আলা মা কানা ফি উরফিহি ওয়া জামানিহি ওয়া ক্বাদ তাগায়্যারাত বিতাগায়্যুরিল আজমান বিসাবাবি ফাসাদ আহলিল জামান। জামানার পরিবর্তনের কারণে উরফের মধ্যে কি আসে? পরিবর্তন আসে। যে জামানার মধ্যে পরিবর্তন আসে আহলে জামানাদের ফাসাদের কারণে। কিসের কারণে? আহলে জামানাবাসীদের জামানার কি ফাসাদ। ফাসাদের ফাসাদের কারণে জামানার মধ্যে কি আসে? পরিবর্তন পরিবর্তন আছে। পরিবর্তন আসে। জামানা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আগের মানুষ মিথ্যা কথা কারে কয় এটা তারা বুঝতো না, আর এখন পেটে থেকে এই মিথ্যা কথা কিভাবে বলতে হয় সেটা শিখে আসে। কথা কয় না, সেটা কি আসে? শিখে আসে। যত ঠিক আকাম আছে। কোকাম আছে বর্তমানে, এগুলো এখন পেটের ভিতরে থাইকা এসে কি করে? পেটের ভিতরে থাইকা এগুলো শিখা দুনিয়াতে দুনিয়াতে আসে। এই জন্যই তো 3 বছর 1 বছর না হয়ে যে দেখা যায় যে যুবতী মেয়েকে প্রস্তাব দেয় যে আমি তোমাকে বিবাহ করব। আরে 3 বছরের মেয়ে, পোলা আবার হ্যাঁ প্রস্তাব দেয় কিভাবে? এগুলো কই থেকে শিখাইছে এগুলো? হ্যাঁ, আচ্ছা পেটের কথা কয় ভিতরে থেকে শিখাইছে। এরা পেটে থেকে কি আসছে? মায়ের এগুলো পেটের ভিতর থেকে এগুলা শিখে সব আসছে। শিখে আসছে। অথবা অনেক সময় মাসলার পরিবর্তন হবে উমুমে জরুরতের কারণে। যেই জরুরতটা আম হয়ে গেছে, কি হয়ে গেছে? ব্যাপক আম হয়ে গেছে। ব্যাপক হয়ে গেছে। আমরা তো মিয়া, আমরা তো সাধারণত এ, বাসায় গেলে মাদ্রাসার সময় ছুটি নেই, এ কয় হুজুর একটু জরুরত আছে। আরে বাসায় যাওয়া কোনো জরুরত নেই। বাসায় যাওয়া কোনো জরুরত, জরুরত শব্দটা কি করি আমরা সব জায়গায় ঢালাভাবে কি করে ব্যবহার করি। কথা কয় না, যেখানে সেখানে। ওই যে
কতিপয় আব্বাজানের মতন একজনের কাছে ভালো লাগছে কতিপয় শব্দটা, কি লাগছে, কতিপয় শব্দ কি লাগছে, ভালো লাগছে, এই জন্য সব জায়গায় সে কি লাগায়, কতিপয় শব্দ লাগে, কতিপয় আব্বাজান, কতিপয় আম্মাজান, চিঠি লাগে। এই জন্য বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের কাছে জরুরত শব্দটা কি লাগে, কথা কয় না এই শব্দটা, এরাকে হাতিয়ার বানাইছে। এই শব্দটাকে ব্যবহার করলে কি 7 খুন মাপ। এই জন্য সব জায়গায় কি লাগায় ছাত্ররা, এই চাস্তো ভাইয়ের বিয়ায় যাইব, ওই যে কয় কি হুজুর বাড়িতে যাওয়ার জরুরত আছে, কি রে, চাস্তো ভাইয়ের বিয়ায় যাইব, এটা আবার জরুরত কিসের? নিজের বিয়ায় তো কখনো কি যাওয়া যায় না, অনেক সময় হাজির হওয়া যায় না, ঠিক না? আচ্ছা যাই হোক, এই অমুমের জরুরতের কথা বললাম, অমুম জরুরত এরকম অনেক ছাত্র অনেক বলে, যে এই জন্য বললাম যে শব্দটাকে এই বুঝতে জন্য হয়, আমাদের বোঝার জন্য বেশি বললাম। মহিলা আছে। জরুরত বলা হয় এমন কাজ যেটা না করলে সে মারা যাবে, অথবা সে বিশাল ক্ষতির মধ্যে গিয়ে তোর অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতির মধ্যে সে কি যাবে, পড়ে যাবে, হয়তো মারা যাবে, অথবা অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণ এই শব্দটা ব্যবহার করছে কিসের মধ্যে, শরীয়তে জরুরতের জন্য শব্দটাকে কি করছে, ব্যবহার করছে। এই জন্য বললাম যে শরীয়তে অনেক শব্দ আছে, জরুরত, হাজত, রাহাত, ঠিক আছে, এগুলোর স্তর আছে। হারাম, নাজায়েজ, মুবাহ, মাকরু, এগুলো স্তর কি এক, না। কথা কয় না, হ্যাঁ। এগুলো স্তর কি এক, এগুলো স্তর কি নয়, এক নয়। উমুমে জরুরত বলছি, কে, যেই জরুরতটা আম হয়ে গেছে, যেটা না করলে কি হয়তো মানুষ মারা যাবে, নইলে বড় একটা ক্ষতির মধ্যে কি পড়ে যাবে। এই মিয়া, তোমার হাত পাও তুমি মারা যাওয়ার চেয়ে দিন ক্ষতি হওয়া বেশি, বেশি খারাপ না তুমি মরে যাওয়া বেশি খারাপ, কথা কর ওই কাজের জন্য। মরে যাওয়া বেশি খারাপ। এই মিয়া, আসে তুমি না। মরলে কি হইব, তোমার ব্যক্তিগত ক্ষতি হইব, হ্যাঁ, আর দিনই যদি চলে যায় তাহলে কি, পুরা জাতির কি হয়ে যাবে গা, পুরা জাতির ক্ষতি হয়ে যাবে, কথা কয় না। এগুলো ঠিক। এই বুঝা, এই জরুরতটা বুঝার জন্য, কারণ অনেক ছাত্ররা পড়ে কিছু কিছু বুঝে না বিষয়টা, কোথায় কি লাগাইতে লাগাইতে হবে, তাই মিয়া। এই জন্য বললাম এগুলো বিষয়গুলো জেনে রাখো। দিনের জরুরতের কারণে অনেক জায়েজ জিনিস কি হয়ে যাবে গা, নাজায়েজ হয়ে যাবে গা, অনেক নাজায়েজ জিনিস কি হয়ে যাবে, জায়েজ কিসের কারণে, না নিজের দিনের ব্যক্তিগত জরুরতের কারণে, হ্যাঁ, আচ্ছা, দিনের কামা জরুরতের জন্য। কামা কদ্দামনাহু মিন ইফতাইল মুতাআখিরিন, যেমন আমরা পূর্বে আলোচনা করে আর সেটা মনে করো 1 নাম্বার মেসাল মনে করো, যে জামানার পরিবর্তনের কারণে কি উরফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন। পরিবর্তন। জামানার পরিবর্তনের কারণে উরফের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। পরিবর্তন। যেমন আমাদের উলামায়ে মুতাআখিরিন ফতোয়া দিয়েছে, পূর্ব আলোচনা করেছে বিস্তারিত, সেখানে কি বিজাওয়াজিল ইস্তেজার আলা তালিমিল কোরআন, কি বিজাওয়াজিল ইস্তেজার আলা কে তালিমিল কোরআন, তালিম। কোরআনে কারীম শিক্ষা দিয়া তার বিনিময়ে নেওয়া, আমাদের উলামায়ে মুতাআখিরিন কি বলছেন, এটা জায়েজ হারাম। বলছেন। এই ব্যাপারে পূর্বেও বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। তারপরেও এই যে তালিমে কোরআন, কোরআনে কারিমকে যদি বাচ্চাদেরকে শিক্ষা না দেওয়া হয়, তাহলে বাচ্চারা দিন শিখবে না, কথা কয় না, কি শিখবে না, জি। দিন জানবে না, দিন বুঝবে না, না বুঝলে সে কি হয়ে যাবে, অটোমেটিক সে অমুসলিম অটোমেটিক হয়ে যাবে। হয়তো হয়তো সে একটা হিন্দু ধর্ম পালন করবে, অথবা খ্রিস্টান ধর্ম পালন করবে, অথবা ইহুদি ধর্ম কি করবে, পালন করবে। আর এরা তো ইহুদি খ্রিস্টানরা তো এরা দাওয়াতের মধ্যেই আছে। আমরা ভাবতাছি মনে হয় আমরাই মনে হয় দাওয়াত দেই নাকি দিনের, অনেকে ভাবতে পারে দিনের দাওয়াত তো কি দেয়, আমরা দেই। না না, আসলে আমরা কি দেই না, দিনের ওইভাবে দাওয়াত দিতে পারি না যেভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের দিনকে
তাদের ধর্মকে প্রচার প্রসারের জন্য যেইভাবে তারা কি করতেছে, মেহনত করতেছে, সর্বদিকে মেহনত করে। এই আমরা কি কোনোদিন বাইবেল বাইবেলের ভাষা বোঝার জন্য কোনো আমাদের কোনো মুসলমানের বাচ্চা কি কোনো প্রতিষ্ঠান লেখাপড়া করে বাইবেলের ভাষা বোঝার জন্য? বাইবেলে কি বলছে না বলছে বোঝার জন্য কি প্রতিষ্ঠান লেখাপড়া করে? কথা কয় না, হ্যাঁ? জি না। তা না ইহুদি উস্তাদ জি। খ্রিস্টানদের বাচ্চারা তো কি করে, কিছু বাচ্চা থেকে ছোট কাল থেকেই এটা অন্য কোনো লেখাপড়া হবে না, সে কি শিখবে? শুধু কোরআন এবং কে সুন্নাহর ভাষা শিখবে, কোরআন সুন্নাহ শিখবে। এবং শিক্ষা কিভাবে মুসলমানদেরকে কি দেওয়া যায়, ওদের কথা দেয়, ওদের ভাষা দেয়, ওদেরকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, দিন থেকে সরানো সরানো যায়। এরকম কি কোনো মুসলমানের বাচ্চা এরকম কিছু শিখছে যে ওদের বাইবেল শিক্ষা ওদের এগুলো যাই না, ওদেরকে আমাদের কি করব, কোরআনের দিকে নিয়ে আসবো? কথা কয় না। তালিমে না উস্তাদ কোরআন, জি। যে কোরআন যদি বাচ্চাদেরকে শিক্ষা না দেওয়া হয় তাহলে বাচ্চার জীবন তো ধ্বংস হবেই। সবচেয়ে বড় ধ্বংস কি হইব বলছিলাম? নিজের ক্ষতির চেয়ে এটা বেশি ক্ষতি, নিজের ক্ষতি হওয়া নাকি ধর্মের দিনের ক্ষতি হওয়া বেশি? এটা ক্ষতিকর বেশি কোনটা? দিনের ক্ষতি হওয়া। বাচ্চাদেরকে কোরআনে কারিম শিক্ষা না দিলে দিনই থাকবে না। কিরে, কি থাকবে না? ইসলাম দিন ধর্মই, থাকবে না। ইসলাম ধর্মই এক সময় থাকবে না, শিক্ষা দিয়েই তো থাকে না। না দিলে কি অবস্থাটা হবে? এই জন্য বলছি যে এটা হলো জরুরত। এটা কি জরুরত? নিজে জরুরত। ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে নিজে তো ধ্বংস একদিন দেয়, ইমানের ক্ষতি সবচেয়ে বড় হলো কি, দিনের ক্ষতি হয়ে যাবে। দিনের ক্ষতি হয়ে গেলে তোমরা কি স্বাধীনভাবে কি চলতে পারবা জমিনের মধ্যে? কথা কয় না, কথা কয় না। না যদি উস্তাদ জি। ইহুদি খ্রিস্টানরা গালেব হয়ে যায়, সব তোমরা কি স্বাধীনভাবে চলতে পারবা? কথা কয় না, না উস্তাদ জি। স্বাধীনভাবে কি যাবে না, চলা যাবে চলা না। যাবে না। তা দৃষ্টান্ত দেখো না, যে ফিলিস্তিন, হ্যাঁ? আজকে মুসলমানদের কারণে আজকে ফিলিস্তিনদের, হ্যাঁ, লোকেরা মার খাইতেছে, আমাদের অবহেলার কারণে খাইতেছে। দিনের জরুরতের কারণে এখানে আগে এক সময় আমাদের ওলামায়ে মুতাকাদ্দিমিন ফতোয়া দিত ইস্তেজা আলা তাআত বাতিল, ঠিক না? পরে ফতোয়া আসলো কে, জামানার পরিবর্তনের কারণে এবার ফতোয়া আসলো কে, ইস্তেজা আলা তাআত কি, ইস্তেজা আলা তাআত ইয়ানি তালিমুল কোরআন ওয়াল ইমামা ওয়াল আযান ওয়াল মুআজ্জিন, হ্যাঁ, এগুলো কি কতক্ষণ এগুলো, এগুলো জায়েজ। জায়েজ। আদামুল ইক্তেফা বি জহিরিল আদালাতি আরেকটা উদাহরণ, যে জহেরি বাহ্যিক আদালতের উপর ভরসা না করা, কি না করা, আদামুল ইক্তেফা মানে ইক্তেফা না করা, ভরসা বাহ্যিক আদালতের উপর। ওই যে কয় না, উপর দা ফিটফাট নিচ দা কি সদরঘাট। আবু হানিফার যুগে সদরঘাট। বাহ্যিক একটা লোকের মধ্যে বাহ্যিক আদালত পাওয়া গেলেই তার সাক্ষী কি হইতো, গ্রহণযোগ্য হইতো। গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। কিন্তু বর্তমান যুগে এটা বাহ্যিক আদালত, আদালত দেখতে দেখতে দেখা যায় বড় আর খুব বড় হুজুর, মাথায় পাগড়ি, গায়ে কি জুব্বা, হাতে তসবি, কি ঠিক না? তো মানুষ কি মনে করে, এটা খুব ভালো মনে করে। আল্লাহর বাস্তবে দেখা যায়, খবর নিয়ে দেখা গেছে যে বিশাল একজনকে, কয়েকজনের মাইরা সে এখন সে কি লইছে, এই লেবাস লইছে। এক জায়গায় যায় আরেক জায়গায় যায়, একটা ঘর ভাড়া 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 লয়া বা বাসা ভাড়া লয়া থাকতেছে, আর সে কি করতেছে, এখন এই বেশ লইছে যাতে করে মানুষ তাকে সন্দেহ না করে। করে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, হ্যাঁ? সফি ওরা জি। সফি গিরি রুজে রৌশন মিকুনান দর্শফে তারিকে সফি দজদগিরি মিকুনান। সের মুখস্থ আছে এটা? হম। হ্যাঁ, কোনোদিন কই নাই তোমাদেরকে? হ্যাঁ, এসের কি কইছি, বলছেন? বলছেন। জি। শিখছো, তোমরা শিখছো, হ্যাঁ? কে শিখে এগুলো, এগুলো শিখলে লাভ আছে কোনো? এটা শিখার চেয়ে 5 মিনিট ইউটিউব দেখলে একটা দেশের খবর জানা যাবে, ওই দুনিয়ার কি খবর জানা যাবে, ঠিক না? সুফি ওরা সুফি গিরি রুজে রৌশন মিকুনান
দর্শফে তারিখে সফি দস্তগিরি মিকোনান। এই জন্য বাহ্যিক আদালতের উপর ভরসা করা বর্তমানে যাবে না। যাচাই বাছাইয়ের পরে যদি সে কি হয়, প্রমাণিত হয় হ্যাঁ বাস্তবে আদেল, তাহলে বর্তমান যুগে তার সাক্ষী কি হবে, এটা ইসলামী বিচারের মধ্যে তার সাক্ষী কি হবে, গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় উদাহরণ গেল মা আন্না যালিকা মুখালিফুন লিমা নাসসা আলাইহি আবু হানিফা। অথচ এই ব্যাপারে কি আছে, আবু হানিফা থেকে সুস্পষ্ট নস আছে, আবু হানিফা এর বিরোধিতা করছেন। তার মানে আবু হানিফা কি জোহরি আদালতে কি মনে করছেন, যথেষ্ট মনে করছেন। তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া বিনিময় নেওয়াকে তিনি নাজায়েজ ঘোষণা দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ আকবার। আবু হানিফার জীবনী যখন আপনারা পড়ছেন পড়ছেন বা না পড়লে পড়ে নেবেন, দেখবেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজের টাকা খরচ কইরা ইমাম আবু ইউসুফকে কি করছেন, পড়াইছেন। ইমাম হাসান হাসান ইবনে হাসান ইবনে জিয়াদকে কি করছেন, হ্যাঁ পড়াইছেন। এরকম অনেক অসংখ্য ছাত্র আছে। আবু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই দেখছে যে ক্লাসের মধ্যে তো খুব ভালো মেধাবী ছাত্র, বুঝে আ করলে আশারা বুঝে। তারপরে হঠাৎ করে দেখে একদিন কি ক্লাসের মধ্যে নাই, কিরে এই ছেলেটা ক্লাসে নাই কেন, আমি তো দর্শি দিয়ে এই ছেলেটার লেগা, হ্যাঁ এটা কি হইবে ভবিষ্যতে, কি হইব, এরা এরা মানুষ হইব। আমি দেখতেছি যে এরা ভবিষ্যতে বাদশাদের দস্তরখানে সে কি খাইবে, দামি দামি কি খাইবে, খানা খাইবে, এই ছেলে খানা খাবে ভবিষ্যতে। হ্যাঁ, তা আবু হানিফা রহমতুল্লাহ খোঁজ নিয়ে দেখলেন যে বাড়িতে গেলেন, যায় 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 যে সে বাড়িতেই থাকে, এখন আর লেখাপড়া। আব্বু আমাকে জিজ্ঞাসা করলেন, বলল যে সংসারের খুব অভাব। কি এখন সে যদি সংসারের কি না করে, কাজ না করে, তাহলে সংসার কি চলবে না। এর জন্য আবু ইউসুফ আর মাদ্রাসায় যাবে না। আবু হানিফা রহমতুল্লাহ তখন আবু ইউসুফের দায়িত্ব নিলেন, আবু ইউসুফের সংসারের কি নিলেন, দায়িত্ব নিলেন। সংসার চলতে যত টাকা খরচ হয়, আবু ইউসুফের চলতে যত টাকা খরচ হবে, সে দায়িত্ব কার হাতে নিলেন, কথা কয় না। আবু হানিফা আবু রহমতুল্লাহ হানিফা কি নিলেন, কাছে দায়িত্ব নিলেন। নিলেন। তাহলে ওই যুগটা আবু হানিফার যুগে এরা তো দেখছে যে না, এটার বিনিময়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, দিন এরা দিন শিক্ষা দিবে, এটা তো আখিরাতের সওয়াবের কাজ। এরা আবার সেই বিনিময়ে কার থেকে নিবে, আল্লাহর থেকে নিবে। কার থেকে নিবে এটা, এটা বিনিময়। এই জন্য ইস্তেদা আলা জানলা তাআত, এরা বাতিল। আল্লাহ পাকেরও ঘোষণা ছিল কি, কথা কয় না, ওলা তাশতারু ওলা আয়াতি সামানান ওলা কলিলা। তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আর দুনিয়ার সামানান কল, দুনিয়ার সামান যতই বেশি হোক না কেন, আখিরাতের বিনিময়টা কি একেবারে কলিল, নগণ্য, ঠিক না? পুরা দুনিয়াটাকে আল্লাহ কি করছেন, কথা কয় না, এটা কার সাথে তাসবিহ দিয়েছেন, একদম সামান্য। হ্যাঁ উপভোগের বিষয়। এটা মশার একটা পাখার সাথে তুলনা করা হয়েছে, মাকড়সার জালের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। তুলনা করেন। হাদিসে একেবারে গন্দিগি মাইতা ছাগলের বাচ্চা, কান কাটা বাচ্চার সাথে পুরা দুনিয়াকে তাসবিহ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? তাহলে এই দুনিয়ার মূল্য আছে আল্লাহর কাছে, কথা কয় না। এই যে যেগুলা বিনিময় নিবে, এটা বিনিময়ের কোনো মূল্য আছে আখিরাতের তুলনায়? এই 10,000 20,000 না, নিবে, এর কোনো মূল্য আছে? এটা নিয়ে লাভটা কি এটা? হ্যাঁ, কিন্তু বর্তমান যুগে আবু হানিফার যুগের পরে যুগ কি হয়েছে গা, দেখলো যে মানুষ তো দিনের প্রতি কি নাই, আগ্রহ নাই। আর এখন যদি আবার হুজুরকে টাকাই না দেওয়া হয়, তাহলে আরো শিখাইবো না, কথা কয় না, সে কিছু না, আরো শিখাইবো না, দিন ধ্বংস হয়ে যাবে এই জামানার পরিবর্তনের কারণে। এবার দিনের জরুরতের কারণে ফতোয়া দেওয়া হইলো, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা করায় টাকা নেওয়া কি আছে, জায়েজ আছে। পাওয়া যাচ্ছে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হ্যাঁ, জি এটা কিসের আলহামদুলিল্লাহ। জরুরত, এটা এটা দিনের জরুরত। দিনের জরুরত। নিজের ব্যক্তি জরুরতের চেয়ে দিনের জরুরত এটা কি আরো, এটা বেশি। ছাত্ররা যে কথা বলতেছিলাম, ছাত্ররা সবসময় নিজের জরুরতকে কি করে প্রাধান্য দেয়, দিনের জরুরতকে প্রাধান্য না দিয়া।
এবার দিন শিক্ষা করা এরা তার জরুরত বেশি না, নাকি দুনিয়ার খোঁজ খবর লওয়া তার জরুরি? আমরা কি এটাকে প্রাধান্য দিন দেই, না একটু সামান্য শ্রোতা পাইলেই মাদ্রাসা থেকে বাইরে হয়ে যাই? কথা কয় না? হ্যাঁ, আমাদের অবস্থা, আমরা জরুরত কোনটা এটাও তো বুঝি না। আচ্ছা, অমিন জালিকা, আরেকটা উদাহরণ, এগুলো আগে উদাহরণ গেছে, এবার নতুন উদাহরণ মধ্যে প্রথম উদাহরণ দিতেছে। ওমিন জালিকা তাহাক্কুকুল ইকরা মিন গায়রি সুলতান মা মুখালাফাতিহি লিকাউলিল ইমাম বিনান আলা মা কানা ফি আসরি আন্না গায়রা সুলতান লা ইমকিনুহুল ইকরা সুম্মা কাসুরাল ফাসাদ ফাসারা ইয়াতাহাক্কাকুল ইকরা মিন গায়রিহি ফাকালা মুহাম্মদ বিআতিবারিহি ওয়া আফতা বিহিল মুতাআখিরুন। আরেকটা জরুরি এক মাসালা, যেটা জামানার পরিবর্তনের কারণে কি, কথা কয় না, মাসলার মধ্যে কি আসছে, পরিবর্তন আসছে। কয় একটা হলো তাহাক্কুকুল ইকরা মিন গায়রি সুলতান কে মা মুখালাফাতিহি লিকাউলিল ইমাম। এখন বর্তমান যুগে এই বাদশা ছাড়া কাউকে বাধ্য করা, এটা কি, বাদশা ছাড়া কাউকে যে কোনো বিষয়, এটা কি তাহাক্কুকুল ইকরা, কি কাউকে কোনো জিনিসের জন্য বাধ্য করা, এটা কি প্রমাণিত এখন করা যাবে বাদশা ছাড়া, মা মুখালাফাতিহি লিকাউলিল ইমাম। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কৌলের খেলাফ এটা। আবু হানিফার যুগে ই ছিল, কাউকে যদি, হ্যাঁ, কোনো বিষয়ে বাধ্য করতে হয়, ঠিক না, একজনে একজন আরেকজনের কাছে টাকা পাইবে, টাকা পাইবে, এখন এটা কি করে, টাকা উধার করার জন্য তাকে বাধ্য করে না, আটকায় রাখে না, কথা কয় না, প্রয়োজনে কি দেয়, শাস্তিও শাস্তিও দেয়। ওই জামানার মধ্যে না না, এই কাজ বাদশা ছাড়া কেউ কি করতে পারবে না, কথা কয় না, বাদশা ছাড়া কারো করার কি নাই, কথা কয় না। মানে বাদশা বলতে বাদশা এবং বাদশার প্রতিনিধি, বাদশার প্রতিনিধি যেমন হাকিম জাস্টিস, কথা কয় না, হাকিম, হাকিম এবং কে, জাস্টিস। জাস্টিস। তে হাকিম ছাড়া কাউকে জবরদস্তি করা, হ্যাঁ, কথা কয় না, এবং বাধ্য করা, এটা কি আবু হানিফার যুগে এটা কি ছিল না, অনুমতি ছিল না। ছিল। কিন্তু বর্তমান যুগে এটা কি আইছে, বাদশা বা বাদশার প্রতিনিধি যে আছে, হাকিম ছাড়াও অন্যরা কি করতে পারবে, কাউকে বাধ্য করতে পারবে। যেমন পঞ্চায়েত আছে, কথা কয় না, কি আছে, পঞ্চায়েত আছে। যদি মাদ্রাসা সংক্রান্ত বিষয় হয়, তাহলে মাদ্রাসার মুহতামিম উস্তাদরা কি করবে, আইন কানুনের মাধ্যমে সেটাকে বাধ্য বাধ্য করবে। মসজিদ সংক্রান্ত বিষয় হলে মসজিদের কমিটি যারা আছে, সেটা কি করবে, যদি বাধ্য করতে প্রয়োজন হয় সেটাকে কি করবে, তারা এটা বাধ্য করতে পারবে। এরকম বর্তমান এটা অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু আবু হানিফার যুগে, আবু হানিফার জামানার মধ্যে কোনো অন্যায়ের জন্য কাউকে কাউকে হক তালাফি করার জন্য, হককে আদায় করার জন্য, ঠিক আছে, কাউকে এভাবে জোর দেওয়া যাবে না, "এই তোমাকে 5,000 টাকা আজকে না দিলে কিন্তু খবর আছে", কথা কয় না, ঠিক আছে, এরকম কথা বলার কারো কি ছিল না, অধিকার ছিল না। শুধু বাদশাহ এবং বাদশার নায়েব ছাড়া কেউ তাকে কি করতে পারবে না, মজবুর করতে পারবে না, বাধ্য করতে পারবো না, ঠিক আছে। পার- এটা ইমাম আবু হানিফার যুগে কি ছিল, কথা বলা, ফতোয়া ছিল, ঠিক আছে। শুধু কাউকে বাধ্য করা, এটা শুধু ওই শুরুতে হবে যখন বাদশা বা তার প্রতিনিধি কাউকে কি করবে, বাধ্য করবে। কিন্তু সাহেবানের ফতোয়া হইলো কি, হাকিম, হাকিম ছাড়া এবং কে, বাদশা এবং বাদশার নায়েব হাকিম ছাড়াও কি অন্যরা কি করতে পারবে, কথা কয় যাবে, তার নিজের অধিকার অধিকার আদায় করার জন্য কাউকে কি করতে পারবে, বাধ্য করতে বাধ্য করতে পার- পারবে। পার- এর জন্য পারবে, এই জামানার মধ্যে কি গেছে গা, কথা কয় না, ফাসাদ কি গেছে গা, ছড়ায় গেছে গা। এই মিয়া বর্তমানে কি হাকেম বাদশা নিজেই তো কি করে, এই নিজেই তো কি করে, মানুষের কি করে, মানুষের হক মাইরা খায়, ঠিক না, কথা কয় না। জি ওস্তাদ জি। দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়া
যত কি আছে, জাস্টিস বলা আছে, যত পদবীর লোক আছে, সবাই তো কি করে, মানুষের হক কি খায়, মাইরা খায়। একটা রাস্তা যদি বানানোর জন্য বাজেট পাস করা হয়, ঠিক না, এই রাস্তার বাজেট কই থেকে আসে? দেশের বাইরে থেকে আসে। তোমরা জানো এটা? রাস্তাঘাট যত হবে কই থেকে আসবে এটা? এটা বাজেট কই থেকে আসে? বাজেটটা জনগণ। দেশের বাহির থেকে আসে। এটা পরবর্তীতে তারা এই দেশ থেকে যে কোনো ভাবে ট্যাক্সের মাধ্যমে হোক, এর মাধ্যমে হোক, এটা ট্যাক্স আছে না প্রত্যেক দেশে, পরে সে এগুলা সে কি করে নিবে, নিয়ে নিবে। কিন্তু তাদের দায়িত্ব হলো সারা দুনিয়া রাস্তাঘাট কি করে দেওয়া, তাদের টাকাটা করে দেওয়া। অনেকে জানো না এই টাকা কই থেকে আসে, মনে করে যে এই আমগো দেশের টাকাটা আমগো টাকাটা করতেছে, এরকম একটা ধারণা। হ্যাঁ, ঘুরে ফিরে তো আমাদের টাকা একসময় কোনো ভাবে কি করবে, তারা আদায় করবেই। কথা কয় এই মেট্রো রেল বানাইতেছে, পাশ হয়েছে, এটা আমাদের টাকাটা করতেছে। কথা কয় না, হ্যাঁ, এটা বাহিরের টাকাটা হইতেছে। পরে তারা কি করবে, এই টাকাটা আবার তারা যে কোনো ভাবে আমাদের থেকে ঋণকে হবে। পরিশোধ করে নিবে। কিন্তু দেখা যায় কোন একটা বাজেট পাস হলে রাস্তাঘাটে, ঠিক না, এই টাকাটা আসলো, আসার পরে কি করে, মনে করো বাংলাদেশে একজনের প্রতিনিধি বানাইছে, এই টাকাটা দিলাম, এই রাস্তাগুলো কি করো, রাস্তাগুলো করো। পরে প্রধানমন্ত্রী, প্রথমে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে যায় 20%। কথা কয় না, এমপি মন্ত্রীদের অ্যাকাউন্টে ঢুকে কত, আরো 40% ঢুকে, সবাই মিললে 40% খায়। প্রধানমন্ত্রী একাই কত খায়, 20% খায়। আছে কত আর, আছে আর, আছে আর 40%। এই 40%-এর উপর একজনে ইয়ে আনে, ঠিক আছে, ডাক আনে, আনার পরে যে নাকি রাস্তা করে দেবে, ঠিক আছে, হ্যাঁ আগে থেকেই নিয়ত করে ফেলে আমি অর্ধেক কি করবো, আগেই খাইবো। সে নিয়ত করে যে আমি কাজ করব কত, বিশ 20%। পার্সেন্টের কাজ করব। এবার দেখা যায় ওই যে খাই খাই পাঠি আছে না, এই মহল্লা মহল্লা কি আছে, খাই হ্যাঁ, খাই পার্টি। খাই খাই কি আছে, পাঠি আছে। খাই খাই পাঠি আইসা এবার হ্যাঁ বলতেছে, এই আমাদের কি দিতে হইব, অর্ধেক দিতে হইব। তাহলে হ্যাঁ, হ্যাঁ হাতে আছে কত, 20। তো 20-এর অর্ধেক 20। কত, 10। আচ্ছা ঠিক আছে বস, আপনাকে দিমু, ঠিক আছে। এই বসে কি দিয়ে দিল, 10 দিয়ে দিল, তার হাতে আছে কত, এই 10। 10%-এর কি করে, এই রাস্তায় কাজ হয়। তাহলে বর্তমান যুগে জামানা পরিবর্তন হয়েছে কিনা, ফাসাদ হয়েছে কিনা, এখন বাদশাহ বাদশাহ নিজেই তো অন্যায় করে, কথা কয় না, সে আবার মানুষকে বাধ্য করব, সে ছাড়া বাধ্য করব কিভাবে, সে ছাড়া, বোঝা গেল। যারাই কি করবে, প্রত্যেকের অধিকার আদায় করার জন্য এখন সে বাদশাহ ছাড়া, হাকিম ছাড়া সে নিজেও কি করতে পারবে, যদি পারে, সুযোগ থাকে, সেও মানুষকে কি করবে, বাধ্য করবে, আমার টাকা তুমি কি করো, আমার অধিকার দিয়ে যাও। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক আছে। তাহলে এখন এই ফাসাদ জামার কারণে মানুষে এখন কি করে, নিজের শক্তি, বাজুর মাধ্যমে, শক্তির মাধ্যমে, হ্যাঁ মানুষকে সে কি করে, মজবুর করে, বাধ্য করে তার অধিকার আদায় করার জন্য। এটা ফতোয়া দেওয়াও হয়েছে বর্তমান সাহেব আইনের উপর, কি ফতোয়া, কার কথার উপর ফতোয়া, আরে দেশের চুলতা সাহেব। বইরা গেছে, কে বিচার করবে এখন, কথা কয়েন, বিচার করলো কি বিচার পাওয়া যায়? আর থানায় গেলে কি তার নেয়, মামলা নেয়? কথা জি কয় না, না, নেয় না। হ্যাঁ, নেয় না। অথচ নেন। তাদেরকে তাদেরকে রাখাই হয়েছে কিসের জন্য, মানুষের মামলা নেওয়ার জন্য। মানুষের সুবিধা অসুবিধা দেখা যাবে না। প্রশাসনের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, কেউ অসুবিধা করলে তারা সাইজ করবে, ঠিক আছে, যাকে অসুবিধা করবে তাকে কি করবে, বিপদ থেকে তারা কি করবে, উদ্ধার করবে, করে। সুতরাং নিজের অধিকার আদায় করার জন্য এখন কি করতে হবে, নিজেকেই যে কোনো ভাবে হোক তাকে বাধ্য করতে হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? জি এটা কয় নাম্বার আলহামদুলিল্লাহ। উদাহরণ গেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 1 2 বার। এটা হয়তো তারতিব অনুযায়ী 4 নাম্বার নাকি, কথা কয় না, কয় নাম্বার তারতিব? একটা গেছে কিন্তু ওই যে কালকা গেছে অর্থনীতির উপর, আর ওই যে 4 নাম্বার, ঠিক আছে। বেচা কিনা, ঠিক না, বেচা কিনার ব্যাপারে জি গেছে। উস্তাদ। তারপর তালিমুল কোরআন গেল, জহিরুল আদালা গেল, তারপর একরা গেল নাকি।
চার আচ্ছা, নাম্বার ফাকালা উস্তাদ। মুহাম্মদ বিআতিবারিহি ওয়া আফতা বিহিল মুতাআখিরুন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ বর্তমান যুগে ঠিক আছে একরা করা কি আছে, মাজবুর করা, এটা এটা জায়েজ আছে, ঠিক আছে। এবং উলামায়ে মুতাআখির ইমাম মুহাম্মদের কথার উপর কি দিলেন, ইয়ার ইমাম মুহাম্মদেরও কথা, ইমাম আবু ইউসুফেরও কি, আবু ইউসুফের কথা, তারা সাহেবের কথার উপর কি দিলেন, ফতোয়া দিলেন। আরেকটা আরেকটা জরুরি আরেকটা উদাহরণ আসতেছে সামনে আমাদের, ঠিক আছে, কথা কথা। ومن ذلك تزمين السعي مع مخالفته لقاعدة المذهب من أن الزمان على المباشر دون المتصبب। হই মিয়া এই কায়দা কই গেছে কত, কথা কয় না। আন্না জিমান আলাল মুবাশিরি দুনাল মুতাসাব্বিবি, কাওয়াইদুল ফিকহের মধ্যে গেছে কায়দা এটা। হ্যাঁ, ঠিক আছে। এর অর্থ কি পড়ছেন বলেন, কথা বলেন, কথা বলেন না, কথা বলেন না রে। হ্যাঁ, আহা, আল্লাহু আকবার। কত নম্বর কায়দা গেছে, তাই মিয়া, কাওয়াইদুল ফিকহের কায়দা তো এইভাবে তো আপনাদেরকে আগেও বলছে, আমভাবে বলছে, কালা কালা জিতনি পাएंगे सबको खाएंगे, चू करो और चे करो नहीं ছুড়েঙ্গে। আরে কায়দা তো সব মুখস্থ করতে হয়, এবং মুখস্থ কইরা এটা অর্থটা জেহেনের মধ্যে কি করতে হয়, প্রথমে বসাইতে হয়, তারপরে তার ব্যাখ্যা কি, তারপরে কি ব্যাখ্যাটা জেহেনের মধ্যে বসাইতে হয়, সাথে সাথে কমপক্ষে একটা উদাহরণ কি করতে হবে, জেহেনের মধ্যে বসাইতে হবে। এবং ওইটা কিতাবি উদাহরণ জেহেনের মধ্যে বসানোর পরে ওই কায়দার মাথা হাতে একটা বাহ্যিক উদাহরণ জেহেনে কি করতে হবে, ওই কায়দা থেকে একটা ইস্তেমবাদ, একটা কায়দা মাথা হাতে একটা মাসালা কি করতে হবে, ইস্তেমবাদ করতে হবে। ও কায়দাগুলো এইভাবেই, কি মোবাইল টিপলে তো ইস্তেমবাদ হয়, কথা কয় না। আরে মোবাইলে জিজ্ঞাসা, যা জিজ্ঞাসা করে দুনিয়ার সব কয়ে দেয় মোবাইলে, ঠিক না? হ্যাঁ, হাসা কোক আর মিসা কোক কয় তো, হাসাও কয় মিসাও কয়, ঠিক না, বলে তো। আচ্ছা, অমিন জালিকা তাজমিনুস সাই মা মুখালাফাতিহি কে লিকায়দাতিল মাযহাবি, তাজমিনুস সাই মা মুখালাফাতিহি লিকায়দাতিল মাযহাব, মাযহাবের কায়দার বিপরীত হওয়া সত্ত্বেও তাজমিনুস সাই, এই সাইর, সাইর ব্যাখ্যা করা হলো, এই 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 সাইর হচ্ছে যে নাকি সাহায্যকারী, কি করে, পথ প্রদর্শনকারী বলো, যে নাকি দেখায় দেন, দেলালত করনেওয়ালা, তার উপরও কি আসবে, কথা কয় না। একটা খারাপ কাজ একজনের দেখাই দিছে, এটা খারাপ কাজ, তার দেখানোর কারণে খারাপ কাজ কি হয়েছে, সংগঠিত হয়েছে, তাহলে যে নাকি এটা কি করলো, কথা কয় না, মদতকারী সাহায্যকারী, সাই বলতে কি বলো, সাহায্য, সাহায্যকারীর উপরে কি আসবে, জরিমানা আসবে, অথচ এটা শরীয়তের কায়দার খেলাফ। কাওয়াইদুল ফিকহের 15 নম্বর কায়দার মধ্যে গেছে, মিন আন্না জিমান আলাল মুবাশিরি দুনাল মুতাসাব্বিবি, জিমান তো, জিমান তো আসবে কার উপর, এই জরিমানা আসবে মুবাশিরের উপর, যে নাকি সশরীরে সেরকম অংশগ্রহণ করেছে, দুনাল মুতাসাব্বিবি, কে, যে নাকি সবব হয়েছে, ঠিক আছে, বা সাহায্যকারী হয়েছে, জিমান আসবে কার উপর, সরাসরি কর্মীর উপর, কথা কয় না, কর্তার উপর কি আসবে, মুতাসাব্বিব, হ্যাঁ মুবাশির, ক- 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 কি এটা কি বলবো, কর্মীর উপর নাকি, কর্মীর, কর্মের উপর কি আসবে, কর্মীর উপর জিমান আসবে। কিন্তু যে নাকি তাকে সাহায্য করছে, মুতাসাব্বিব, যেটা সবব হয়েছে, সাহায্যকারীর উপর কি আসবে না, জিমান আসবে না। ভাই মিয়া, শেখ হাসিনা কি সরাসরি সব হত্যা করছে, কথা কয় না। শাপলা চত্বরের হত্যা কি শেখ হাসিনা স্বয়ং করছে, হ্যাঁ দুই একটা করতে পারে, দুই একটাকে, একটা ধরে লয়ে গেছে, কই, তার বাসভবনে লয়ে গেছে দইরা, তার রুমের মধ্যে দইরা কি করছে, তার তার জিদকে মিটানোর জন্য কি করছে,
জব করছে, এরকম হইতে পারে। সবাই রেখে সে হত্যা করছে শাপলা চত্বরের? সবাই হত্যা করে নাই। পিলখানা হত্যা কি শেখ হাসিনা সরাসরি নিজে করছে? কথা কয় না। হ্যাঁ, দুই একটা করতে পারে, ঠিক না? কথা কয় না। দুই একটা রে তার জিদ মিটানোর জন্য কি করতে পারে। ফাঁসির কাস্টে ঝুলানোর সময় এরকম হয়েছে না? সেটা আসল বাস্তবে কি করে নাই? তাতে বলে যে ফাঁসির কাছে ঝুলবে, কয় ফাঁসিতে ঝুলা মারা গেছে। বাস্তবে সে কি ফাঁসিতে ঝুলাই মানে শেখ হাসিনা স্বয়ং কি গেছে, এগুলো সব ফাঁস হয়েছে। সেখানে নিজে কি করছে? জব করছে। তার রাগ মিটানোর জন্য, তার বাপের প্রতিশোধ নেওয়ার জন্য। কথা বোঝা নাই? বুঝছে এগুলো? তেরা জিমান আলাল মুবাশিরি দুন আল মুতাসাব্বিবি কায়দা বলতেছে, আরে বানা জরিমানা তো আসবে, হত্যার পরিবর্তে হত্যা আসবে কাতালের উপর, মুতাসাব্বিবের উপর আসবে না, যে নাকি সাহায্যকারী হয়েছে হত্যার, তার উপর হত্যা আসবে না। কায়দা কি বলে? কার উপর হত্যা আসবে? আল কতলু বিল কতলি, ঠিক না? আর মুতাসাব্বিবের উপর কথা বলছে এই জায়গায় শরীয়তে, সাহায্যকারীর উপর কি আসবে বলে নাই। লাকিন আফতাও বিজিমানিহি জাজরান, কিন্তু বর্তমান যুগে উলামায়ে মুতাআখিরিন ফতোয়া দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, এরা জাজর হিসাবে, ধমকি হিসাবে এই জিমান মুতাসাব্বিবদের উপর আসবে, সাহায্যকারীদের উপর আসবে। কথা কয় না? কি আসবে? তার মানে হুকুম দাতার উপরও কি আসবে? জিমান আসবে। শেখ হাসিনা সরাসরি হত্যা করে নাই, কিন্তু হত্যার সবব হয়েছে, মুতাসাব্বিব হয়েছে, কারণ হয়েছে। সে তাকে হত্যা করার জন্য সহযোগিতা করেছে, তাকে উৎসাহ দিয়েছে। সে কি ওই লোকটা লোকটা কোথায় আছে তাকে দেখায় দিয়েছে। কথা কয় না? তাহলে এবার এবার জিমান কার উপর আসবে? কথা কয় না। সাইর উপর আসবে, মুবাশির উপর আসবে, মুতাসাব্বিবের উপরও কি আসবে? জিমান আসবে। ওই দেখো না, এখন বর্তমান তো তাই আমাদের আদালতের মধ্যে এরকম বিচার করে। কথা কয় না? কয় একজন মারছে একজনে, কিন্তু বাকি আরো পাঁচজন কি ছিল সাথে? ছিল, তারা মারে নাই, কিন্তু তার লাঠি মুঠি কি দিছে? অস্ত্র মস্ত্র কি দিছে? আইনা দিছে। ফাঁসি কাদের উপর হয়? যে মারছে তার উপরই হয়, নাকি সবার উপরে হয় ফাঁসির হুকুম? হ্যাঁ, বর্তমানে এটা কায়দার অনুযায়ী হয়, ফতোয়ার উপর। লাকিন নাফতাও বিজিমানিহি জাজরান, সুতরাং এই কায়দায় বলে শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসাবে, শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। হত্যার পরিবর্তে যদি হত্যা হয়, তাহলে শেখ হাসিনাকে কি করা হবে? হত্যা করা হবে। কথা কয় না? শেখ হাসিনা কি করা হবে? হত্যা করা হবে। লি ফাসাদি জামা